হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছো। চৈত্র মাসের ভীষণ দবদহ তাপ বা গরম বলতে পারো, এই সময় সত্যি কাজ করে খেয়ে উঠে বসে একদম শান্তি নেই। কিন্তু এই সময় একটু শান্তিদায়ক, একটু টেস্টি সেরকমই একটা রেসিপি একটা নিয়ে চলে এসেছি। অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কী হয়েছে বাবু? আজকে আমি না একটু ম্যাঙ্গো মিল্কশেক খাবো। ম্যাঙ্গো মিল্কশেক খেতে ইচ্ছা হচ্ছে? হুম, আচ্ছা, হ্যাঁ আম তো আছে। চলো তাহলে, আমার বাবুর যখন খেতে ইচ্ছা করছে চলো দেখা যাক। বাবু আমাদের মিল্কশেক খেতে ইচ্ছা করছে, কি করা যায়, এবার তো আমাকে করতেই হবে। চলো তাহলে মিল্কশেক বানাই। এই যে দেখো, আম নিয়ে নিয়েছি, দুটো আম নিয়েছি, একদম পাকা আম। কী আম বলতে পারবো না, তবে পাকা আম, একটু বোধহয় খাট্টাও হতে পারে, কেননা এই সময় প্রথম আম তো এনেছে, মার্কেট থেকে যা পাওয়া গেছে তাই এনেছে। যাই হোক, আমি দুটোই নিয়েছি, আর নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু কাজু আর একটু অলমন্ড, এরকম টুকরো টুকরো করে নিয়েছি। অবশ্যই আমগুলোকে তো আর এভাবে খাওয়া যাবে না, তাই এটার চোকলাগুলো বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর সব কটা চোকলা এইভাবে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে ছাড়ানো যাচ্ছিল না, কারণ আমটাতে ভীষণ মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখানে আমগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, চোকলা ছুলে নিয়েছি। ব্যাস, এরপরে এক এক করে মিক্সি জারে দেওয়ার পালা। আর এখানে আমগুলো না, প্রথম আম তো অত ভালো না। এই যে আটিগুলো কিন্তু আমি এরকমভাবে আটিগুলো কিন্তু ওয়েস্ট করব না। আটির থেকে যতটা আম বেরোয়, মানে আমের পাল্পস যতটা বেরোচ্ছে ততটা আমি নিয়ে নিচ্ছি। বাকি এই যে আটিটা, এটা আমি আলাদা করে দেব। এখানে আরেকটা আটি এক্সট্রা ছিল, আমি দুটো আম নিয়েছি, তো একটা আটি আমার আমের আটি রাখা ছিল ফ্রিজে, তো সেটাও আমি এখানে করে নেব। দেখো, এরপরে বাদামগুলো দিয়ে দেবো পরিমাণ মতো সুগার, আর তার সঙ্গে অল্প দুধ দেব। প্রথমে অল্প মাত্রায় দুধ দেব, আর এখানে আমি একটু টেস্টের জন্য ক্রিমটাও দিয়ে দিলাম। বাকি এরপরে আরও মিক্স দুধ করে দেব, ব্যাস। দেখো, একদম থকথকে একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। আর এটা চামচ দিয়ে দেখতেই, মানে এখানে দেওয়া যে বাদাম, মানে কাজু বাদাম, অলমন্ড সব কিন্তু মিশে একদম ছাতু হয়ে গেছে। ঠিক এই জিনিসটাই আমার দরকার ছিল। আরও বেশ কিছুটা দুধ এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম, যাতে এই ঘনত্বটা আরেকটু পাতলা করা যায়, কারণ এত ঘনত্বটা খেলে কিন্তু অতটা স্বাদ লাগে না যতটা দুধের সঙ্গে মিশ্রণে। আমি আর দ্বিতীয়বার মিক্সি জারে, মানে সেকেন্ড রাউন্ড আর ঘোরাইনি, জাস্ট শর্টকাটে আমার হাতে সময় কম ছিল, তাই এইভাবেই এই মিক্সি জারের মধ্যেই আরও কিছুটা দুধ ঢেলে চামচের সাহায্যে এরকম করে নিয়েছিলাম, মানে মিক্স করে নিয়েছিলাম। ব্যাস, রেডি ফর সার্ভ। আর গ্লাসে ঢেলে ঝপাঝপ চপাচপ খাও, আর যাকে খাওয়ানোর খাওয়াও। কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। এই দবদহ গরমে এরকম আরও রেসিপি জানতে অবশ্যই ফলো করতে হবে আমার পেজটা। কেমন? ওকে, থ্যাংক ইউ বলো নি। থ্যাংক ইউ।